ঘরে ঢুকিয়ে নিয়ে গিয়ে ওদের ভেতরে দরজাটা বন্ধ করে দেবে। তো পিকনিক তো বানতেই হয় না। এখানে নিয়ে চলে এসেছি, এই যে 1 গ্লাস দুধ চা, হচ্ছে মেডিসিন বক্স, পাম্প করে তারপরে কারেন্ট পুড়িয়ে জল ট্যাঙ্কিতে তুলে তারপরে স্নান করতে হচ্ছে। Good morning everyone, welcome back to the channel Surajit Manush's World and brand new vlog. তো কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে বাপের বাড়িতে আরও একটা দিন, আমি এখানে কোনো বার মেনশন করছি না, যাই হোক। তো সকাল সকাল তো আমি হেঁটে চলে এসেছি, সকাল সকাল বলতে 7:30টার সময় করে ঘুম থেকে উঠেছি, উঠে মানে ওয়াশরুম হয়ে তারপরে হেঁটে চলে এসেছি। আর এখন এসেছি, মাথাটা ধরেছিল, তো তার জন্য ভাবলাম একটু চা নিয়ে আসি। তো তার জন্য বাবাকে বললাম যে দুধ এনে দিতে, তো দুধ চা করলাম। তো দেখে নাও, এখানে নিয়ে চলে এসেছি, এই যে 1 গ্লাস দুধ চা। আর ছেলের বিস্কুটটা কালকে নিয়ে আসতে বলছিলাম, ডাইজেস্টিভ বিস্কুটটা বাবা এনে রেখেছিল, আমার উপরে নিয়ে আসার হয়নি। তো এই যে ডাইজেস্টিভ বিস্কুট, আর ও দুধ এনে রেখেছি। এখন তো ঘুমাচ্ছে, পরে ঘুম থেকে উঠলে আর একটু গরম জল দিয়ে, জল দিইনি, দুধটা জাস্ট গরম করে নিয়ে এসেছি, এবার একটু গরম জল দিয়ে আর পিডিয়াশিওর গুলো এই বিস্কুটটা দিয়ে ওকে খাইয়ে দেবো। যাই হোক, এই যে ও ঘুমাচ্ছে ওখানে, আমি খালি সকাল সকাল উঠে হাঁটতে গিয়েছিলাম। তো চলো চাটা খাওয়া যাক। চা খেয়ে এসে কাকুদের এই গেটের সামনেটা বসে বসে ভিডিও এডিট করছি, আর এখানটা প্রচণ্ড রোদ্দুর দেখো, তার মধ্যে মোটা সোয়েটারটা পরে বসে আছি। মানে এই দিক দিয়ে হাওয়া দিচ্ছে, এই দিকটা দিয়ে হাওয়া দিচ্ছে, আর এই দিক দিয়ে রোদ্দুর। আর বোনেরা, তার মধ্যে কাকার বড় মেয়েটা পড়ছে, কারণ ওর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা। ছোটো মেয়েটা উঠে পড়েছে মনে হয়, ও সকালের ব্রেকফাস্ট করছে। আর আমার ছেলে এখনও ওঠেনি, ও এখনো ঘুমাচ্ছে, 10টা বাজতে যাচ্ছে, ও এখনো ঘুমাচ্ছে। শীতের রোদ্দুরটা বেশ ভালো লাগছে, কিন্তু সোয়েটারটা এখন খুললে পরে রাখবো কোথায়, তো আমাকে গায়ে পরে থাকতে হচ্ছে যার জন্য। দেখো কাকার ছোটো মেয়েটা বাগান করেছে, সব গাঁদা গাছ লাগিয়েছে, তার মধ্যে টগর ফুলের গাছ আছে, আবার ওই টাইম ফুল না কি বলে না, নটরমণি না কি ফুল, তো সেই তারও গাছ আছে দেখছি ওখানে। ও প্রত্যেকবার যখনই আসি প্রত্যেকবার দেখি এইখানটাতে বাগান টাগান করে রেখে দেয়। ভিডিও করছিস তুই, ওরকম পড়ে আছিস কেন? তাই যে বল, এটা হচ্ছে কাকার ছোট মেয়েটা, কালকে গেছিল ঘুরতে, আর এটা হচ্ছে বড়টা। শোন না, ওই দেখ, ও ব্রাশ করছে, ওই জন্য ওর মুখ দেখাবে না। আয় চলে আয়, ওই। তো এখন যাচ্ছি, বাবা কলা কই রে, এই তো কলা ধরেছে, এই যে একটা কলা আছে, এগুলো কাঁচকলা না, মোচাও ধরেছে তো, মোচা কাঁঠালি কলা না, মোচাটা নিয়ে যাবো আমি। তো বাবাকে বলবো, তো বাবাকে, ওইখানে একটা কলার কাঁদি ধরেছে না, ওই একটা কলার কাঁদি, ওই একটা, ওই আমার আঙুল বরাবর দেখো, ওই একটা। কিন্তু এই ভেতরে কে ঢুকবে, অনেক জঙ্গল, ওইখানে যাওয়া যাবে? বাবা সাপ টাপ নেই তো? দেখ ভাই, এখানে গাড্ডা কে করেছে? এ বাবা, এত গর্ত কে করেছে এখানে? ও মাই গড, এটা কিসের গর্ত? এটা জলের গর্ত। জলের গর্ত এরকম? তো বাবা খুঁড়েছে নিশ্চয়ই? না না, লোক দিয়ে খুঁড়িয়েছে। ওদিকে কাজ হচ্ছে, এখন কাজ চলছে জায়গাতে, আমাদের জায়গাতে কাজ চলছে। চলো ভেতর দিকে যাওয়া যাক। এইখানে একটা কলার কাঁদি, এই যে একটা কলার কাঁদি এখানে। আমি এটাই ভাবছিলাম, ও না উঠে চলে আসে, এখানে প্রচুর মশা আছে বাবাই। চলে দাঁড়াস না, চলে দাঁড়াস না, চলে দেখে 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 দেখে। না মাসি আসবে কখন জানি না। আর কোথায় রে কলার কাঁদি?
আর নেই। ভেতরে যাব, ভেতরে যাব, চলে পাপা দাঁড়াবি না, মশা উঠছে। তুই আবার সোয়েটারটা পরে আসিস নিকো তুই। এই একবার সে কুকুরে মুরগি খেয়েছিল না এখানটা। হ্যাঁ না ভাই আমি আর যাবো না ভাই, আরে যাবো না আমি। পুরো কলার গাছ ভর্তি তো ভেতরে। আর কাঁদি কই? কলার কাঁদি একটা দিন পিকনিক তো করতেই হবে। এই 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 যা ভেঙে গেল। তো এত কলার গাছ এখানে, কলা গাছ আর কি, কলা পাতা দেখতে পাচ্ছে দেখো, কলা পাতা। তো পিকনিক তো বানতেই হয় না। চলো চল বাবু চল, মশা আছে এখানে, পালিয়ে চল। হ্যাঁ ফুল প্যান্ট না, আমি তো আমার পা চাপা আছে, কিন্তু আমার তো গায়ে সোয়েটার আছে। তোর তো গায়ে সোয়েটার নেই, হাতগুলো বেরিয়ে আছে জামা পরে, সেই জন্যই বলছি। আর এই যে আমাদের পাশে হচ্ছে সার্ফ ফ্যাক্টরি, দেখে নাও, এর পাশেই হচ্ছে আমাদের তার পাশেই বাড়ি। বেরিয়ে যাই বাগান থেকে, বেকার খুব একটা যাতায়াত থাকে না বাগানে, যতটা দরকার ছাড়া। বাবা চ, ব্রাশ করতে হবে। কেন ব্রাশ করবি না কেন? চ এদিকে, রোদ্দুরে আয়, রোদ্দুরে আয়। মাসিকে ফোন কর না, জিজ্ঞেস কর কখন আসবে। হ্যাঁ সকালবেলা এখানে মর্নিং ওয়াক করলাম, তুই তো ঘুমাচ্ছিলিস তখন। এই রাস্তার এখান থেকে শুরু করে আপ টু এখানে অব্দি, ওই যে ওই শেষ অব্দি, জঙ্গলের আগে অব্দি। কে খ্রিসমাস ট্রিটা লাইট জ্বলে? হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয়েছে বলতো, পুরীর জল আর আমাদের এখানকার মানে জল দু রকমের। ওখানকার যেহেতু নুন জল আর এখানকার আয়রন জল, এর মাথায় একটা বেরিয়েছে এখানটা, সেই কি বলবো ওটা পুরোনো মতো বেরিয়েছে, ও চলে গেল। তো কালকেই বলছিল মা ব্যথা করছে ব্যথা করছে, ঠিক আছে ব্যথা করুক, অসুবিধা নেই, ও ঠিক হয়ে যাবে। ওটা বন্দুক নাকি রে? সকাল সকাল ব্রাশ করা নেই, খাওয়া নেই, বন্দুক নিয়ে বেরিয়ে পড়েছে। আমি ওটাই ভাবছিলাম জঙ্গলে গেলেও ঠিক যাবে, ঠিক তাই জঙ্গলে অর্ধেকটা মাঠের দিকে গেছি কি, তারপর দেখি পেছন দিক দিয়ে ও আসে। লেগে যাবে, রাখ এটা। সকালে এত ভালো রোদ্দুর বেরোয়, আর সকালবেলা আমি সোয়েটারটা খুলতেও পারছি না, খুললে পরে ওদিকটা গেলে আবার ঠান্ডা হাওয়া দেবে, এদিকটা যেমন রোদ্দুর আছে ওদিকে আবার হাওয়া আছে। আর আজকে বোন আসবে দেখি, ও একদিন আগে এসেছিলো, যেদিন আমি এসেছিলাম সেদিনকে ও বোন এসেছিলো, আজকে কখন আসে দেখি। তো বললাম এসে আজকে রান্না করবি, তারপরে আমি রান্না করেছিলাম, রান্না করছি, দেখা যাক কখন ঢোকে। বৃহস্পতিবার তো পুজো পুজো ব্যাপার থাকে একটা, যেহেতু আমি এখানে পুজো পুজো কোনো ব্যাপার নেই। না আর এখানে দেখো, না এখানে দেখো, এটা হচ্ছে টাইম কলের জল। আমাদের সময় তখন আবার মোবাইল খোলা আছে, আমাদের সময় কিন্তু তখন টাইম কলের জল ছিল না, মানে এই দু তিন বছর হলো না টাইম কলের জল এসছে, 2-3 বছর হলো টাইম কলের জল চলে এসছে। গঙ্গা থেকে মানে শোধন হয়ে তারপর ডিরেক্টলি এখানে চলে আসে। আগে আমাদের কল পাম্প করে, তারপরে কারেন্ট পুড়িয়ে জল ট্যাঙ্কিতে তুলে তারপর স্নান করতে হতো। সেটা যদিও কলকাতাতে ওরমই হয়, জল ট্যাঙ্কিতে তুলে স্নান করতে হয়, কিন্তু টাইমের জলটা আমাদের কলকাতা যেরকম আছে আমাদের এখানে ছিল না। আজকে সকালে টিফিন হচ্ছে আলু আর কড়াইশুটির তরকারি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। তো চলো চটপট তরকারিটা করে নেওয়া যাক। ওদিকে বোন নিচে রান্না করছে, ওকে বললাম তুই রান্নাটা কর, আমি ভাতটা বসিয়ে দিয়ে এসছি। আর এদিকে আমি দেখো কি করেছি, এদিকে আমি বেডটা ক্লিন করে নিয়েছি, আর ওই যে জামাগুলো দেখতে পাচ্ছ ওগুলো আমি স্নান করে পরবো, আমার আর ছেলের আছে, স্নান করে পরবো। আর এটা হচ্ছে মেডিসিন বক্স, এই যে রাত্রিবেলা নিয়েই শুই, কতবার উঠবো, তাই যে যাই হোক আগে থেকে নিয়েই শুই। আর এদিকে তো আছে আমার যত কিছু, যা ওই বডি লোশন বলো, তারপরে
ওই সবই আর আছে আর কি, আমার যা ইউজ করতে সেগুলোই আছে। আর রোদ্দুর ঢুকছে বলে দেখো জানলাগুলো এখানে সব খুলে দিয়েছি। আর এই চেয়ারটা যদি রোদ্দুর টোদ্দুর পড়ে তাহলে কিন্তু আমি একটু মানে আরাম করে বসা যাবে। তো ওদিকে বোন তো রান্না করছে, করুক বরঞ্চ, আর আমি এদিকে ভিডিওটা এডিট করে নিই। এডিট করা হয়ে গেছে, আর একটু বাকি আছে, করে ওটা আপলোড দিয়ে দিও। যদিও জানি টাইম ওভার হয়ে গেছে, 10টায় টাইম, এখন মোটামুটি 12টা বাজতে যাচ্ছে। ঘরে ঢুকিয়ে নিয়ে গেলে ওদের ভেতরে দরজাটা বন্ধ করে দেবে। এই রাবি না বস, আনন্দে নাচছে আমার ভেতরে। চুপ করে বস, ঢুকে আছে ভেতরে, আবার দরজা লক করে দেবে। দেখো এই নামছে, এই বস নামবি না, বস চুপ করে। তোরা তিনজনই থাক ভেতরে এবার। কি হলো, চলে এলি? বাবা হুড়ুর করে তিনজনে বেরিয়ে। ও করেনি, ও নিজের চুল নিজে এরকম স্পাইক করে দিয়েছে। এই এদিকে এদিকে আয়, কলতলা থেকে এদিকে আয়। তুই আবার জল ঘাটছিস কেন? উফ, ঘরে থাকলে ঘরে ঝামেলা করবে, বাইরে বেরিয়েছে জল নিয়ে পড়েছে। না মাসিকা দিস না, তোর গায়ে দিতে গায়ে জলটা, জল দিবি না, নাইটি ভিজে যাবে। আমাদের হিরোইন বেরিয়ে এসছে ভাত ভাতকে। তুই কত যাবি আর মারতে মারতে? এরা একদমই ভালো প্লেয়ার নয়, ভাত খেয়ে এসে কেউ খেলে? একটু বস তারপরে খেলবি, দেখেছিস দেখেছিস। তোদের দুটোকে দিয়ে দেবে একদম উপরে তুলে, দেখেছিস দেখেছিস। না ভাত খেয়েছিস তো, দে যা, হাতের মধ্যে মেরে দিচ্ছে একবার। এটা কি হলো?